ভগবান এই পৃথিবীতে এসে অনেক লীলা করেন যুগে যুগে। কেন? জগৎ কল্যাণের জন্য। তা ভাগবতের কথা কালকে বলেছি, এই ভগবানের লীলা যে আমরা আস্বাদন করি, আমাদের লাভ কি? লাভ তো আছে বাবা। ভগবানের লীলায় এমনই শক্তি, এমনই মাধুর্য, এমনই সৌন্দর্য, ওই লীলা কথা আস্বাদন করলে আমাদের অন্তর জগতের কদর্যতা, আমাদের অন্তর জগতের অন্ধকার দূর হয়ে প্রেমে পরিপূর্ণ হয়ে ওঠে। মূলত সেই লোভে আমরা এখানে আসি। এখানে একটি প্রশ্ন, ভগবানের কাছে গেলেই হবে না, ডাকলেই হবে না, আগে নিজেকে শুধরাতে হবে। আপনার মধ্যে যদি অহং নামক শব্দটি থাকে, তাহলে কিন্তু ভগবান দেখা দিতে পারেন না। ভগবান চান আপনার হৃদয় মন পবিত্র হোক, অহংকার শূন্য হোক, তাহলে ভগবানকে আপনি দেখতে পাবেন। এই অহংকার যে কত ভয়ানক! বিদ্যা থাকা ভালো, পাণ্ডিত্য থাকা ভালো, ধন থাকা ভালো, কিন্তু এইসবের অহংকার থাকা ভালো না। অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। একটি কথা ভাবুন, এই যে কলকাতায় যখন ছিলাম, নিমতলা শ্মশানে নাম করা, ওখানে দেখবেন একটা রুলস রেগুলেশন আছে। আপনি ধনী বিদায় আপনার আত্মীয় পরিজনের ডেড বডিটা আগেই পুরাবেন, তা হবে না, তা হবে না, সিরিয়ালে আসতে হবে। তো এখন একদিন দেখলাম বিশাল এক মারোয়ারি ধনাঢ্য বড় বাজারের, তার ডেড বডিটা পড়ে আছে একজন ভিখারির ডেড বডির সাথে। যেন দুইজন যেন কথা বলছেন যে তুমি তো অনেক বড় ধনী ছিলে, ভালো ভালো গাড়িতে চড়েছ, ভালো বাড়িতে থেকেছ, এসিতে থেকেছ, আর আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছি, কিন্তু যাওয়ার সময় কিন্তু পথ একটি। এই পৃথিবীতে কোনো কিছু নিয়ে আসি নাই, আর এই জড় জগতের কোনো বস্তু নিয়ে যেতেও পারবো না। যাবে হলো পারমাত্মিক জগতের, জগৎ কল্যাণে। যদি একদিনের জন্যও যদি একজনের মনে যদি একটুকু শান্তি দিতে পারেন, মূলত ওইটি আপনার সাথে যাবে, আপনার পাতেই হবে। তা আপনারা অনেকেই শুনেছেন, তৎকালীন সময়ে মুর্শিদাবাদের একজন জমিদার ছিলেন, রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র। ভারতবর্ষ এই বিরাট আর্যাবর্তে খণ্ড খণ্ড বিভিন্ন ভূমির জমিদার ছিল, কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের বিশেষত্ব একটু অন্যরকম। কিরকম? মহারাজ কৃষ্ণচন্দ্র সমস্ত ভারতবর্ষের মধ্যে একজন বড় জমিদার। তার রাজপ্রাসাদ শুধু মুর্শিদাবাদে না, তার রাজপ্রাসাদ উড়িষ্যাও ছিল, কলকাতাও ছিল। এ হলো তার বৈশিষ্ট্য। বিরাট বড় মাপের জমিদার, সুন্দরভাবে জমিদারি চলছে। হঠাৎ একদিন এক দরিদ্র কৃষক তার ছোট্ট একটি কন্যাকে নিয়ে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতে সমর্পণ করে বলছেন, মহারাজ, আমি দরিদ্র কৃষক, আমি এত দরিদ্র, আমার এই ছোট্ট কন্যার মুখে দুমুঠো অন্ন ভালোভাবে তুলেও দিতে পারি না। তাই আমার ইচ্ছা এই কন্যাটি আপনার চরণ সেবায় দিলাম, আপনি তাকে গ্রহণ করুন, কাজ করবে, গৃহপরিচারিকা। মহারাজ কৃষ্ণচন্দ্র ওই কৃষকের গদগদ কণ্ঠস্বর শুনে করুণা হলো, ঠিক আছে, ছোট্ট কন্যা থাকবে। যাওয়ার সময় ওই কৃষক মহারাজ কৃষ্ণচন্দ্রের চরণে প্রণাম নিবেদন করে বলছেন, মহারাজ, আমার কন্যা আপনার কাছে কোনোদিন কিছু চাইবে না, যত ইচ্ছা কাজ করতে পারে সে, কিন্তু তার একটি নিবেদন,
মহারাজ বলছেন, কি আবার নিবেদন? নিবেদন, আমার কন্যা ছোটবেলা থেকে সে গিরিধারী ভগবানের সেবা করে, কৃষ্ণের। আপনি সারাদিন তাকে কঠোর পরিশ্রম করান, সে কোনোদিন বলবে না কেন করাচ্ছেন, কিন্তু সকালবেলা ভোরবেলায় কিছুক্ষণের জন্য তাকে পূজা করার, ভগবানের পূজা করার সময়টুকু শুধু দিবেন। আর সারাদিন আপনি যত ইচ্ছা কাজ করান, কারণ একদিন আমার কন্যাকে আমি সেই সময়টি দিনই বিদায়। আমার এই ছোট্ট কন্যা সারাদিন না খেয়েছিল আর সারাদিনেই কাঁদছিল। তার ভগবানের প্রতি এরকম প্রেম, একদিন পূজা না দিতে পারলে তার দিনটি ভালো যায় না। তো মহারাজ কৃষ্ণচন্দ্র বলছেন, ঠিক আছে, আমার তো গিরিধারীর মন্দির আছে, পূজা করবে। ওই ছোট্ট বালিকা মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদে আছে, গৃহ পরিচারিকার কাজ করেন। ভোরবেলা শয্যা ত্যাগ করে বাগান থেকে ফুল চয়ন করে মনের মাধুরী মিশিয়া কৃষ্ণ গোবিন্দ বলে মালা গেতে ভগবান গিরিধারীর গলায় পরান, আর চন্দন তুলসী দিয়ে ভগবানের চরণ চর্চিত করে। এভাবে বেশ 2-1 বৎসর সেবা চলছেন। হঠাৎ একদিন ভক্তের জীবনেও কিন্তু পরীক্ষা আসে। হঠাৎ একদিন ওই ছোট্ট বালিকা গৃহ পরিচারিকার কাজ করতে করতে সকাল বেলায় মহারাজ কৃষ্ণচন্দ্র যে কক্ষে শয়ন করেন, সোনার পালঙ্ক, ওখানে চলে গেলেন। সোনার পালঙ্ক কি কোনোদিন শুনেও নাই, দেখা তো দূরের কথা। গিয়ে দেখে কি ওই পালঙ্ক এমনিতেই ওই কক্ষ আলোকিত হয়ে যায়। কেন? রত্নখচিত। দেখে ওই ছোট্ট বালিকা সোনার পালঙ্ক হাত দিয়ে স্পর্শ করলেন, দেখেন কি এত নরম, কোনোদিন তো দেখিনি। তাই ওই সোনার পালঙ্কে উঠে বসলেন। আরাম বিছানা পেয়ে ওই ছোট্ট কন্যা ঘুমিয়ে পড়লেন। এদিকে মহারাজ কৃষ্ণচন্দ্র যখন রাজকার্য শেষ করে আসলেন, আসার পর দেখেন কি এই তার রাজপ্রাসাদের দাসী গৃহ পরিচারিকা ও আমার এই বিছনায় ঘুমিয়েছে সোনার পালঙ্কে। এটা অপমানজনক বটে। তাই ন্যায় সবার আহ্বান করা হলো, শাস্তি স্বরূপ 30টা বেত্রাঘাত। ওই ছোট্ট বালিকাকে 30টা বেত্রাঘাত করা হবে। মহারাজ কৃষ্ণচন্দ্র বসেছেন, অন্যান্যরা বসেছেন। ওই ছোট্ট বালিকাকে আঘাত করা শুরু করলেন। একটা আঘাত করে ওই বালিকা কাঁদে, আরেকবার আঘাত করে ওই বালিকা হাসে। এভাবে একবার কাঁদে, একবার হাসে। এই দৃশ্য দেখে মহারাজের আরো ক্রোধ হচ্ছে। ও হাসছে কেন? ও তো আমাদেরকে ইনসাল্ট করছে। আরো বেশি বেত্রাঘাত করে। শরীরের এমন কোনো জায়গা খালি ছিল না যেখানে বেত্রাঘাতের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়নি। অবশেষে মহারাজ কৃষ্ণচন্দ্র ওই কন্যাটিকে বলতে লাগলেন, কন্যা, তোমাকে এমন ভাবে বেত্রাঘাত করা হলো, তার সত্ত্বেও তুমি হাসছো কেন? তখনই ওই কন্যাটি বলতে লাগলেন, মহারাজ, আমি হাসছি আনন্দে। কিসের আনন্দ? এত আঘাত করা হচ্ছে তাও তুমি আনন্দ মনে করছো? হ্যাঁ, আমি আনন্দ মনে করছি। কেন জানেন? ছোটবেলা থেকে ভগবান গিরিধারী কৃষ্ণের চরণে ফুল তুলসী দিয়েছি। একদিনের জন্য কৃষ্ণ সেবা করতে আমি ভুল করিনি। কিন্তু আজকে কি দুর্দৈব, আজকে আমি কৃষ্ণ সেবা করতে ভুলে গিয়েছি। আমি ওই সোনার সিংহাসন দেখে
লোভনীয় হয়ে কোনোদিন তো দেখিনি ওই সোনার সিংহাসনে শুয়েছিলাম, তাই ওই সোনার সিংহাসনে শুয়ে থাকার অপরাধে আপনি 30টা বেত্রাঘাত করেছেন। তা আমি হাসছি কেন এটি বলছেন? আমি হাসছি এই কারণে, শাস্ত্রে বলেছেন জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা এই পৃথিবীতে এসেছি ভগবানের সেবা করার জন্য। শাস্ত্রে বলেছেন শতায়ুং অতি অল্পম রাত্রি তৈশ্য অর্ধহারিণম রোগ শোক জরা ব্যাধি চ। 100 বৎসর যদি আপনি বাঁচেন, 50 বৎসর রাত্রি, 50 বৎসর দিন, রাত্রি এমনি চলে যায়, থাকে 50 বৎসর। ওই 50 বৎসরের মধ্যে আবার অর্ধেক চলে যায় যৌবনের চাঞ্চল্যতা, বাল্যের চাঞ্চল্যতা, রোগ শোক জরা ব্যাধি, থাকে কত? 25 বৎসর। যদি 100 বৎসর বাঁচেন, 25 বৎসর থাকে আপনার। আর বাংলাদেশে আমাদের গড়ায়ু কত? 62, 62 বৎসর। 62 বৎসরের অর্ধেক রাত্রি 31 বৎসর। আর 31 বৎসরের অর্ধেক যদি চলে যায় যৌবনের চাঞ্চল্যতা, বাল্যের চাঞ্চল্যতা, জরা ব্যাধিতে, থাকে কত? 15 বৎসর 6 মাস। তাহলে এত বড় জীবনের মধ্যে 15 বৎসর 6 মাস আপনি পাচ্ছেন নিট সময়, সেই সময়টি অত্যন্ত অল্প। ওই কন্যা তখন বলতে লাগলেন, মহারাজ আমি হাসছি এ কারণে, আপনি যতই আমাকে বেত্রাঘাত করেছেন ততই আমার মনে পড়ে গিয়েছে জীব নিত্য কৃষ্ণ দাস। এই সুন্দর পৃথিবীতে 84 লক্ষ যোনি ভ্রমণ করে এসেছি কৃষ্ণ সেবার তরে, তাই একদিন তো কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হলাম। আপনার ওই আঘাত আমাকে মনে করিয়ে দিয়েছে আমি জীব নিত্য কৃষ্ণ দাস। আপনি আঘাত না করলে হয়তো মনে পড়তো না, তাই আমি আনন্দে হাসছি, আমার স্বরূপ আমি প্রকাশ করতে পেরেছি। তখন মহারাজ কৃষ্ণচন্দ্র বলতে লাগলেন, আচ্ছা তোমাকে আরেকবার আঘাত করলে তুমি কাঁদছো কেন? তখন ওই ছোট্ট কন্যাটি বলছেন, মহারাজ কাঁদছি আপনার জন্য। আমার জন্য কাঁদছো? আমি মহারাজ, আমার জন্য কাঁদার কি আছে? আমি আপনার জন্য কাঁদছি এই কারণে, আপনার এই রাজপ্রাসাদে এসেছি 2 বৎসর হয়েছে, কিন্তু একটি দিনের জন্য, এক মুহূর্তের জন্য তো আপনাকে দেখি নাই ভগবান গিরিধারীর চরণে গিয়ে একটি প্রণাম নিবেদন করতে। একটা দিনও তো আপনি হা কৃষ্ণ হা গৌর বলে তো কাঁদেননি। আপনাকে তো কোনোদিন ভগবানের পূজা করতে দেখিনি, তাই আমি একদিন ভগবানের স্মরণ করিনি বিদায় আমাকে 30টা বেত্রাঘাত দিয়েছেন। আর আপনার জীবনের কতগুলি দিন চলে গেল, একদিন হা গোবিন্দ বলে ডাকেননি। তাহলে আপনার কপালে না কত লক্ষ বেত্রাঘাত অপেক্ষা করছে। ওই বেত্রাঘাতের বিভীষিকা দেখে আমি আপনার জন্য কাঁদছি, যেন আপনার মঙ্গল হয়। দেখুন এখান থেকে আমাদের শিক্ষণীয় কি। মহারাজ কৃষ্ণচন্দ্র তাড়াতাড়ি ওই কন্যার হাত চেপে ধরে বলছেন, কন্যা তুই তো আমার স্বরূপ জাগিয়ে দিয়েছিস। জীবনের কতগুলি সময় কৃষ্ণ সেবা ছাড়া কাটিয়ে দিয়েছি, এখন আমি কি করিব? এরপর থেকে মহারাজ কৃষ্ণচন্দ্র কৃষ্ণ ভজনে অগ্রসর হতে শুরু করল, কারণ ওই কন্যাটির কথাগুলি তার হৃদয়ে ভাব তরঙ্গ উঠেছিল। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন উড়িষ্যায় গেলেন রাজপ্রাসাদে রাজকার্য জন্য। দেখবেন ভারতবর্ষে সবচেয়ে শেষে ট্রেন লাইন চালু হয়েছে কলকাতা থেকে উড়িষ্যা। কলকাতা থেকে অনেক জায়গায় হয়েছে, কিন্তু
শেষে হয়েছে উড়িষ্যার সাথে কলকাতার ট্রেন লাইন। তখনকার দিনে যোগাযোগের মাধ্যম ছিল হয় ঘোড়ার গাড়ি আর না হলে পালকি। মহারাজ বলে কথা তো, পালকিতে করে তিনি আসছেন। তা কলকাতা যে আসবেন, মধ্যে ছিল একটা নদীর রূপনারায়ণ, খেয়া পার হয়ে আসতে হয়। মহারাজ কৃষ্ণচন্দ্র যখন খেয়া পার হয়ে আসবেন, ঠিক সেই মুহূর্তে তিনি শুনতে পেলেন একটি শব্দ। কি শব্দ? জীবনের বেলা যে বয়ে গেল। এক রজকিনী, রজকের কন্যা, ধূপার কন্যা তার পিতাকে বললেন, পিতা, বেলা যে বয়ে গেল, বাসনায় যে আগুন দেওয়া হয়নি। রজক কন্যা বলেছেন, কেন? তৎকালীন সময়ে তো সাবান সোডা এসব ছিল না, তা কাপড় পরিষ্কার করত ধূপারা কি দিয়ে জানেন? নয়নতারা একটা গাছ আছে, অথবা কলা পাতা পুড়িয়ে, ওগুলাকে বাসনা বলা হতো, ওগুলা পুড়িয়ে ওই ছাই দিয়ে কাপড় ধৌত করা হতো। রজক কন্যা বলেছেন তার পিতাকে, পিতা, বেলা যে বয়ে গেল, বাসনায় তো আগুন দেওয়া হলো না। মহারাজ কৃষ্ণচন্দ্র ভাবছেন, সত্যিকার অর্থে আমার জীবনের বেলা তো বয়ে গেল, বিফলেতে জীবন চলে গেল, কিন্তু কৃষ্ণ সেবা তো হলো না। কন্যাটির কাছে গিয়ে বলছেন, মাগো আরেকবার বল। বলছেন, জীবনের বেলা বয়ে গেল, বাসনায় আগুন দেওয়া হলো না। তখন মহারাজ কৃষ্ণচন্দ্র ওই কন্যাকে জড়িয়ে ধরে বলছেন, কন্যা, তুই আমার স্বরূপ জাগিয়ে দিয়েছিস। সমগ্র জীবন আমি অর্থের পেছনে ছুটছি, রাজপ্রাসাদ করার জন্য ছুটছি। সমগ্র জীবন গাদার মতো বোঝা বহন করেছি, কিন্তু আমার জীবনের বেলা তো চলে গেল, কৃষ্ণ ভজন তো হলো না, কৃষ্ণ বলে তো কাঁদতে পারলাম না। তখন মহারাজ কৃষ্ণচন্দ্র বলছেন, কন্যা, তুই আমাকে আজকে মনের মতো সাজিয়ে দে, আমি আমার রাজপ্রাসাদে আর যাব না। আমি এখন মধুময় বৃন্দাবনে গিয়ে গোবিন্দ, গোপীনাথ, রাধারানীকে দেখব, সাজিয়ে দিবি? ওই কন্যাটি তখন মহারাজ কৃষ্ণচন্দ্রকে মনের মতো করে সাজিয়ে দিয়েছেন সাধু বেশে। আর মহারাজ কৃষ্ণচন্দ্র যাচ্ছেন বৃন্দাবনে। চল রে আমার মধুরী বৃন্দাবন, যমুনারে ধারে ধারে তমালের বন, যেতা শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন তমালের বন, যেতাই পিতানন্দ মা যশোদা, যত সকাগণ তমালের বন। চল রে আমার ওই মধুরী বৃন্দাবন, যমুনারে ধারে ধারে তমালের বন। যখন এই কীর্তন করে মহারাজ কৃষ্ণচন্দ্র আজকে দিনহীন সাধুর বেশে ছুটছেন, কিছু দূর যাওয়ার পর ওই কন্যা পেছন থেকে ডাকছেন, মহারাজ একটিবার দাঁড়ান। মহারাজ ডাক শুনে দাঁড়ালেন, আর ওই কন্যা গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের চরণে পড়ে লুটিয়ে লুটিয়ে কেঁদে কেঁদে বলছেন, মহারাজ, আপনি তো সে মধুময় বৃন্দাবনে যাচ্ছেন গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনকে দেখবেন বলে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই, আমি অপরাধিনী। আপনি যখন গোপীনাথকে দর্শন করবেন বৃন্দাবনে গিয়ে, একবার কি অভাগিনীর কথা বলবেন গোবিন্দের চরণে?
আমি তো যেতে পারছি না, আপনি গোবিন্দকে বলবেন, হে প্রাণ গোবিন্দ, এই অভাগিনীকে যেন তার চরণ ছাড়া না করে। এটি আমাদের সকলের আকুলতা, ব্যাকুলতা, সকলের কথা হওয়া দরকার। ওই বৃন্দাবন হলো প্রেমভূমি, প্রেমভূমিতে যাওয়ার আকুলতা আমাদের মধ্যে থাকা দরকার। তো মহারাজ কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে গেলেন, আছেন বিরাট এক মন্দিরে। তার রাজা ছিলেন, তো মন্দিরের ভালো ভালো প্রসাদ পাচ্ছেন আর মহা আনন্দে আছেন। তো একদিন গুরুদেবকে বলছেন, গুরুদেব আমাকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দিন। গুরুদেব বলছেন, লালা, বৃন্দাবনে যাওয়ার পর তার নাম হলো লালা বাবু, লালা তোর এখনো সময় হয়নি। এই কথা শ্রবণ করে লালা কি করলেন, কৃষ্ণচন্দ্র মহারাজ তিনি রাজপ্রাসাদের ভালো ভালো রাজভোগ ত্যাগ করলেন। ভাবলেন মহাপ্রভু তো বলেছেন ভালো না খাইও ভালো না পড়িও, হয়তো ওই জন্য গুরুদেব দীক্ষা দিচ্ছেন না। রাজপ্রাসাদের খাওয়ার ত্যাগ করে আজকে করতাল নিয়ে বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করে তিনি খান। আরো কিছুদিন যাওয়ার পর গুরুদেবকে গিয়ে বলছেন, গুরুদেব এবার না হয় দীক্ষাটি দিন। গুরুদেব বলছেন, লালা এখনো তোর সময় হয়নি। গুরুদেব ছিলাম জমিদার, হলাম পথের ভিখারি, ভিক্ষা করে খাই, এখনো সময় হয়নি। কোন অপরাধে আমার সময় হয়নি? তখন গুরুদেব বলছেন, লালা তুই বৃন্দাবনে সবার বাড়িতে গিয়ে ভিক্ষা করিস, কিন্তু জগৎ শেঠের বাড়িতে যাস না কেন? তখন বলছেন, গুরুদেব জগৎ শেঠও জমিদার, আমিও তার থেকে বড় জমিদার, আর আজকে পথের ভিখারি হয়েছি, ভিখারি হয়ে তার কাছে যাওয়ার ইচ্ছা তো করে না। তখন গুরুদেব বলছেন, তোর মন থেকে তো এখনো অহংকার যায়নি জমিদারির, কিভাবে তুই গোবিন্দ পাবি? সেদিনে এই লালা বাবু সমস্ত অহংকার ত্যাগ করে জগৎ শেঠের দ্বারে গিয়ে উপস্থিত। জগৎ শেঠ দেখে লালা বাবুকে বিশ্বাস করতে পারছেন না। জগৎ শেঠকে দেখে লালা বাবু গিয়ে জগৎ শেঠকে জড়িয়ে ধরছেন, আর জগৎ শেঠ আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন। এ কি, এত বড় জমিদার আজকে সে পথের ভিখারি হলো, কৃষ্ণ বলে কাঁদে। এই যে অহংকার ত্যাগ হলো, এরপরে দুই বন্ধু যমুনায় স্নান করলেন। স্নান করে উঠে দেখেন কি বিশাল এক গোপালের মূর্তি। দেখুন, অহংকার শূন্য হওয়ার পর প্রেমময় ভগবানের দর্শন মিলল। এজন্য বলছি, বিদ্যা থাকা ভালো, পাণ্ডিত্য থাকা ভালো, ধন সম্পত্তি থাকা ভালো, কিন্তু অহংকার থাকা ভালো না। অহংকার থাকলে ভগবান আপনাকে দেখা দিবেন না। এই অহংকার শূন্যতা আমাদের জীবনে বড় প্রয়োজন।